তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ বানাবো আমি বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া। তার জন্য দেখুন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতন। আর চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম জিরি করে। দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর কালারের জন্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে হাতের সাহায্যে এই যে জোয়ান নিয়ে নিচ্ছি একটুখানি, জোয়ানটাকে হাতের সাহায্যে একটু ডলে নিতে হবে যাতে জোয়ানের ফ্লেভারটা ভালো বেরোয়। তার জন্য জোয়ানটাকে ডলে নিতে হবে। এই জোয়ানটা দিলে মানে যখন মুখের মধ্যে এই জোয়ানটা পড়বে পকোড়ার টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানে 3 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে এইবারে আমি একটা লেবুর অর্ধেকটা কেটে চিকেনের মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো যাতে চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর চিকেনটা দেখবেন এটা দেওয়ার ফলে অনেকটা নরম হয়ে যায় লেবুটা দেওয়ার ফলে। লেবু কিংবা আপনার যদি বাড়িতে ভিনিগার থাকে, তো ভিনিগারটা আমার বাড়িতে শেষ হয়ে গেছে, তার জন্য আমি ভিনিগারটা দিচ্ছি না। তো ভিনিগারের বদলে লেবুর রসও ইউজ করতে পারেন। তো সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে হালকা আঁচে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে প্রায় আমার। এইবারে পকোড়াগুলো তুলে নেব। এরকম সসের সঙ্গে টমেটো কেচাপের সঙ্গে খেতে যা মানে মজা লাগবে, আপনারা একবার প্লিজ বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন।